হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? ইটস ইউর বাই তুর্জি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসে তোমার জন্য আরও একটা ধামাকাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা 65 সিরিজ আর 66 সিরিজের মধ্যে 65 3D সিরিজ আর 66 সিরিজের মধ্যে একটা ঘামাসান লাগার দান কি বলবো, মানে একদম মারাত্মক একটা যুদ্ধ করতে চলেছে। যে যুদ্ধে আমরা দেখবো যে কোন সিরিজটা আসলে উইন হয়, অ্যাকচুয়ালি কোন সিরিজের পাওয়ার সব থেকে বেশি, কেননা এটা বর্তমানে বাংলাদেশের একটা কি বলবো ট্রেন্ডিং টপিক। 66-65 ফ্যানরা মারামারি করে এই টপিক নিয়ে। যাই হোক, আজকে আমরা কিন্তু গেমের মাধ্যমে সেটা বের করবো যে কোন সিরিজটা আসলে সব থেকে ভালো। সো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো রেজাল্ট দেখার জন্য। যাই হোক, এজ ইউ ক্যান সি যে আমাদের সামনে কিন্তু দুইটি 65 সিরিজ আর দুটি মানে একটি 65 সিরিজ আর একটি 66 সিরিজ আছে। পিছে কিন্তু 10টা এলএসবি কোচ রাখা আছে, শুভঞ্চার সবগুলা। আমরা একদম সমানে সমানে কোচ রেখেছি যেন কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ কেউ না পায়, কোনো ধরনের কোনো ডিসঅ্যাডভান্টেজ কেউ না পায়। সো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই যে লিভারগুলো আছে, যেটা দুইটার লিভার ফুল করবো অ্যান্ড আমাদের কিন্তু ট্রেন আমরা ছাড়বো। সো আমি আগে ক্যাবের মধ্যে যাই, ক্যাবের মধ্যে যাওয়ার পর এখন আমরা ক্যাবটা অ্যাকচুয়ালি প্রপারলি ঠিক করে দেন আমি ট্রেন ছেড়ে দেবো। ইন 3, 2, 1 গো। ওয়েট ওয়ান এক সেকেন্ড গেমে গ্লিচ হচ্ছে কোনো কারণে। গাইস একটা ট্রেন ছাড়ে নাই, আমি জাস্ট 66 ছাড়ছে, 65 ছাড়ে নাই। ওয়েট দুইটা ঠিক করে নি আগে। হ্যাঁ, এখন অনেকটা পারফেক্ট প্লেসে আছে। ঠিক আছে, এখন আমরা দুইটা আবার ফুল করব, দেন আবার আমরা হচ্ছে কি বলে পুরোটা ট্রেন ছাড়বো। ওয়েট আমি আগে ফুল করে নেই। আচ্ছা, আমাদের কিন্তু গাইস কিন্তু ফুল হয়ে গেছে। এবার আমরা ট্রেন এখন পজ, এখন আমরা ছাড়বো। এন্ড দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ট্রেন একদম পারফেক্টলি কিন্তু দুইটা একসাথে ছাড়তেছে। বাট শুরুতেই মানে কেন জানি মনে হচ্ছে স্লাইটলি 66 সিরিজকে পিছে ফেলাই দিতেছে 65 সিরিজ। আমি WDM 3D 3A না কিন্তু 3D, যেটা 65 27 থেকে পরের গুলা, তার আগের গুলা কিন্তু 3A। এন্ড তোমরা কিন্তু 3Dর চাগিং সাউন্ডটা শুনতে পাইতেছো, একদম মারাত্মক একটা সাউন্ড পাইতেছো। সো তোমরা রেসিংটা এনজয় করো। সো শুরুতে কিন্তু স্লাইটলি আমাদের 65 সিরিজ, আই মিন 65 3A আমাদের কিন্তু 66 অনেকখানি টেক্কার দিয়েছিল। বাট এখন কেন জানি 66 আগে যাইতেছে। এটা স্বাভাবিক, কারণ 66 একটা EMD সিরিজ আর 65 কিন্তু একটা অ্যালকো। বাট 65 কিন্তু আমি কিন্তু আবার বলতেছি 65 3D এটা। অ্যান্ড 3Dর যেটা আছে WDM 3D সেটা কিন্তু EMD অ্যালকো হাইব্রিড লোকোমোটিভ। সো এইখানে তেমন একটা তফাৎ হওয়ার কথা না, কেননা EMD অ্যালকো হাইব্রিড লোকোমোটিভে কিন্তু খুব একটা কম গতি ওঠে না, ভালোই গতি ওঠায়। বাট EMD তো EMD, নর্মাল EMD। অ্যান্ড নতুন পুরাতনের একটা তফাৎ আছে। WDM 3D এটা কিন্তু বহুদিন আগের বিল, 2012 সালে 13 সালে বিল। তোমরা উইকিপিডিয়া থেকে চেক করতে পারবে। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু রেস অনেকখানি হইতেছে অ্যান্ড 6602 অনেকখানি আগাই গেছে। হ্যাঁ আই গেস গাইস আমাদের একটাই এখন উপায়, সেটা হচ্ছে আমাদের রিয়েলিস্টিক কন্ট্রোলিংটা দিতে হবে। কারণ রিয়েলিস্টিক কন্ট্রোল না দিলে একদম রিয়েলের মতো রেস হয় না। রিয়েলিস্টিক কন্ট্রোল না দিলে দুইটা মানে কেমন জানি হয়ে যায়। চলো রিয়েলিস্টিক কন্ট্রোল কিন্তু দিয়ে দিচ্ছি। এখন গাইস দুইটা টপ স্পিড যেটা যে যতক্ষণে আর কি কভার করে সেটা কিন্তু সে ততক্ষণে কভার করবে। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ রিয়েলিস্টিক স্পিড দেওয়ার সাথে সাথে কিন্তু 65-66 কভার করতেছে। 65-66 অনেকখানি কভার করে ফেলছে। এন্ড দেখো 65 কিন্তু 66 কিন্তু অনেকখানি আগাই গেছিল। বাট এখন 66 পারতেছে না, কারণ এখন বর্তমানে রিয়েলিস্টিক স্পিড আছে 66 টপ স্পিডে লক অ্যাকচুয়ালি। বাট আমি লক খুলে দিচ্ছি। ওয়েট, ওকে লক খুলে দিয়েছি, সমস্যা নেই। 66 গাইস 100তে যে লক ছিল সেই লকটা আমি খুলে দিয়েছি বাই দ্য ওয়ে। এখন আশা করি 100তে লক নেই, বাট 66 তাও টানতে পারতেছে না, কারণ ওর গতি অলরেডি কিন্তু কম ছিল। বাট 65 কিন্তু সে সময়টাই গতি উঠাই ফেলছে। বাট এই যে দেখো 65 কিন্তু এখন সরি 66 কিন্তু 02 কিন্তু এখন মোটামুটি ভালো গতি উঠাইতেছে আস্তে আস্তে। আমরা অনেকখানি চলে আসছি। আমাদের রেস কিন্তু এখনো মানে একটা ভালো পরিমাণে আমরা রেস করবো আজকে। আমরা যেই 30 সিরিজ আর 66 মধ্যে যে রেসটা করছিলাম ওইটা কিন্তু মাত্র ছোট্ট 5 মিনিটের মনে রেস ছিল। আজকে রেসটা আমরা ট্রাই করবো একটা বড় সড়ো রেস করা। এখন দেখো কত বড় রেস হয়, কত দূর যায় রেস।
আর কোথায় যায় রেসটা থামে ভালো করে দেখা সিদ্ধান্ত নেওয়া উচিত। আগে বলে দেওয়া উচিত না যে 66 জিতবে না 65 জিতবে, এটা বলা উচিত না। রেসটা পুরোপুরি শেষ হোক তারপরে বলা যাবে। বাট এখনো পর্যন্ত 65 অনেকখানি আগায় আছে, রিয়েলিস্টিক স্পিডে 65 অনেকখানি আগায় যাচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়। বহু আগায় আছে 65, বহু আগায় আছে। আমরা কিন্তু গাইস প্রায় বহুদূর চলে এসেছি। এটা কিন্তু আমাদের এন্ডিং পয়েন্ট না, আমাদের এন্ডিং পয়েন্ট কিন্তু আরো সামনে। আমরা একটা নদীতে ব্রিজ আছে, ওই ব্রিজটা যখন ক্রস করব, ওই ব্রিজটা যে সবার আগে ক্রস করতে পারবে সেটাই কিন্তু আমাদের এন্ডিং পয়েন্ট হবে। আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি সেটা। তবে তার আগে তোমরা রেসটা উপভোগ করো, মানে একটু গতিটা কি দেখছো একবার, 100 গতি। আর দুইটাই কিন্তু WM-3D চার্জিং সাউন্ডে কিন্তু ভাই মারাত্মক লাগতেছে বাইরে। আমি তোমাদের ভাই যে ইতে দেখাই এইখান থেকে যে কেমন লাগে অ্যাকচুয়ালি দেখতে। দুইজনের মাঝখানে যদি দাঁড়ায় থাকতে, তোমরা যদি দাঁড়ায় থাকতে দুইজনের মাঝখানে, তো কেমন লাগতো দেখতে ভাই। চাপটা হয়ে যাবো, ভালোভাবে দাঁড়াতে হবে। ওকে, খারাপ না, ভালোই। এখানে খারাপ বলার অ্যাকচুয়ালি কিছুই নাই। মূল সমস্যাটা অন্য জায়গায়। মূল সমস্যাটা হচ্ছে অনেকে 3D কে 3A মানে কি বলে কম্পেয়ার করতে এমন ভাবে কম্পেয়ার করে যে একটা লোক আরেকটা লোককে অপমান করে। তাই আমাদের এইখান পর্যন্ত কিন্তু রয়েছে যে নদীর উপর যে ব্রিজটা দেখতেছে, ব্রিজটা যে সবার আগে পার হতে পারবে সেই কিন্তু আজকে আমাদের উইনার হবে। সো আশা করি বেশিক্ষণ লাগবে না, হয়তো 2 মিনিটের মতো লাগবে ব্রিজটা পার করতে। দেখা যাক আর কতক্ষণ লাগে। 2 মিনিটের বেশি লাগার কথা না। আমি তোমাদের এক্সাক্ট লোকেশনটা অ্যাকচুয়ালি দেখাই দিতে চাই। ভালোই দূরে আছে। সো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে সবার আগে পার হতে পারবে, এই যে জায়গাটা, সেই কিন্তু আজকে আমাদের উইনার হবে। এন্ড যে পারবে না সে কিন্তু লুজার। আমাদের আসতে আরো সম্ভবত বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মতো লাগবে। আমরা দেখি আমরা কত দূর আছি। ওয়েট 1 মিনিট। মাঝে মাঝে আমার সমস্যা হয় কি, কিবোর্ডে 2 বার করে চাপ লাগে, তাছাড়া হয় না। ভাই আজকে কিন্তু হর্ন বাজায় নাই, ট্রেন চালুর সময় কিন্তু হর্ন দেয় নাই। সো সেটাতে তেমন কোনো কিছু করার নাই অ্যাকচুয়ালি। এখনো কিন্তু গাইস আমাদের ট্রেন আগেই যাইতেছে অনেকখানি। সো আমি ভাবতেছি BCC মোডে আবার ফেরত আনবো নাকি। আমি অ্যানালগ মোড যেটা আছে, যেটাতে 2 ট্রেনের প্রায় 140-এর মতো গতি দেওয়া আছে, সেটা থেকে আমার ফেরত আনবো। আমি এখনো শিওর যে ওইটা ফেরত আনলে 66 অনেক আগে চলে যাবে। ফেরত আনা যায় অ্যাকচুয়ালি, নো প্রবলেম। আমরা কিন্তু 65 নিয়ে অনেকখানি আগে গেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের ফিনিশিং পয়েন্ট পার হয়ে যাব। ফিনিশিং পয়েন্ট আর সামান্য কিছু দূরে। আমরা আরেকবারের জন্য DCC কন্ট্রোলিংটা দিয়ে দেখি, যেটা ভাবছিলাম। DCC দেওয়ার সাথে সাথে কিন্তু 66 সিরিজ কিন্তু অনেকখানি আগে যাচ্ছে, অনেকখানি আগে গেছে, অনেকখানি। 66 সিরিজ আগে যাবে, যদি DCC থাকে 66 সিরিজ আগাবে। রিয়েলিস্টিক থাকলে 66 আগাইতে পারতেছিল না, কিন্তু DCC-তে 66 আগে যাবে, এটা স্বাভাবিক। দেখো একবার 66 কি টান তুলছে DCC-তে। আগে আমাদের আবার নর্মালি ফেরত আনতে হবে। ওকে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফিনিশিং লাইন পার হতে চলেছি। সো আমরা আমাদের ফিনিশিং লাইনে চলে যাবেন, দেখবো যে কে জেতে। আমরা আমাদের ফিনিশিং লাইনে চলে এসেছি, আর এখানে আমরা কিন্তু দেখবো কে জেতে। অ্যাকচুয়ালি তোমরা দেখো, তোমরা দেখে কমেন্টে জানাও যে কে জিতছে, কারণ আমার চোখে দেখায় ভুলও হতে পারে। কে জিততেছে এটা তোমরা জানাই দিলে সব থেকে ভালো হয়। আমি ট্রেনের শব্দ পাইতেছি, ট্রেন প্রায় কাছাকাছি চলে আসছে। ওকে, কে জিতছে তোমরা কিন্তু জানাই দিও। আমার কিন্তু খালি চোখে দেখে মনে হয় 65 জিতছে।
দেখা যাক কে যেতে। So, আমরা গাইস কিন্তু এখন দেখি কোন ট্রেন সবার আগে দাঁড়িয়ে যায়। আমি কিন্তু দুইটারই ব্রেক মেরে দিছি। তাহলে আমাদের রেস কিন্তু এন্ড হয়ে গেছে। এখন আমরা মানে কি বলবো, জাস্ট টাইম পাস করতেছি। ট্রেনটা দাঁড় করাতে হবে। ওয়েট 65 সিরিজ লুপ লাইনে ঢুকে গেছেন। সামনে লুপ লাইন নাই, গাড়ি লাইন যেতে হবে। গাড়ি কি পরিমাণ লাইন যেতে হয়েছে। গাড়ির কোচ একদম সবগুলো উল্টে গেছে, লোকো কোচ কি বলবো আর।